হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার যথাযথে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 12 নম্বর শ্লোকটি আলোচনা করব। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও চলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্লোক নাম্বার 12। न तेवाहं जातु नाशं न तं निमे जनाधिपा न चैव न भविष्याम सर्वे वयोमतः परम। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি, এই সমস্ত রাজারা ছিলেন না। ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন না যে তুমি আমি মানে অর্জুন এবং শ্রীকৃষ্ণ এবং যে সমস্ত রাজারা এই যুদ্ধে যোগদান করেছিল সেই সমস্ত সকল রাজারা এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণ সকলেই অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদের অস্তিত্ব বিনষ্ট হবে না, সেটাই বলছে। বেদ, কঠোপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে কৃত কর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। বলছে বেদ, কঠোপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে যে প্রত্যেকটি জীব তার কর্ম অনুসারে পরবর্তী শরীর ধারণ করে। কিন্তু পরমেশ্বর ভগবান বলছে জীব তার কর্ম অনুসারে পূর্ববর্তী জন্মের কর্ম অনুসারে পরবর্তী জন্মের শরীর ধারণ করে। তাই বলছে জীব যে অবস্থায় তার শরীর ধারণ করুক না কেন, পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। যে সমস্ত মহাত্মা অন্তরে বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন। বলছে যে সমস্ত মহাত্মারা মানে যে সমস্ত বৈষ্ণব ভগবানের ভক্ত, তারা অন্তরে মানে মনে এবং বাইরেও একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান। যারা মহাত্মা, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ সাত্ত্বিক ভক্ত সব কিছুর মধ্যে ভগবানকে দেখতে পান। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন। বলছেন যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনার মধ্যে পরম চেতনা, যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর স্থির তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন। কার কথা বলা হয়েছে না? ভগবান শ্রীকৃষ্ণের কথা। তিনি হলেন নিত্যের মধ্যেও পরম নিত্য এবং চেতনার মধ্যে পরম চেতনা। তিনি এক হয়েও সকলের কামনা বাসনা তিনি পূর্ণ করতে পারেন। কিন্তু যারা তার ভজনা করে না তারা কখনোই তা লাভ করতে পারে না। কিন্তু যারা ভগবানের ভজনা করে না তারা ভগবানের ভগবান যে কামনা বাসনা পূর্ণ করেন, তাদের কামনা বাসনা ভগবান পূর্ণ করেন না। এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন, যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায়। কিন্তু বলছে এই যে বৈদিক তত্ত্বজ্ঞান মানে কি বলছে না? যে গীতার জ্ঞান,
হ্যাঁ, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, দান করেছিলেন, সেই জ্ঞান তিনি শুধু অর্জুনকে দেননি, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে তিনি এই জ্ঞান দান করেছিলেন অর্জুনের মাধ্যমে। অর্জুন ছিল মাধ্যম, সেই মাধ্যমের অর্জুনের মাধ্যমে তিনি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে গীতার জ্ঞান দান করেছিলেন। যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায়, কিন্তু বাস্তবিক পক্ষে যারা একজন মূর্খ। বলছে যারা নিজেদেরকে মহাপণ্ডিত বলে জাহির করে, কিন্তু তারা জানে না যে ভগবান কে, আসলে শ্রীকৃষ্ণই যে ভগবান তারা জানে না, তাহলে তারা বাস্তবিক পক্ষে একজন মহামূর্খ। যারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে না জেনে গীতা পাঠ করে, তারা হলেন একজন মহামূর্খ। সমগ্র গীতায় একটাই কথা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হলেন পরম ঈশ্বর এবং শ্রীকৃষ্ণই হলেন ভগবান। ভগবান স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন। আমরা শুনেছি যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের কাজ তিন রকম। ব্রহ্মা হলো সৃষ্টিকার্য করেন, মানে সৃষ্টি করেন, আর বিষ্ণু হলো পালন করেন, এই পৃথিবীর প্রত্যেকটি জীবকে তিনি পালন করেন। আর সংহার করেন কে না শিব হলো সংহার করেন। তাই বলছে যে অর্জুন এবং যুদ্ধক্ষেত্রে যে সমস্ত রাজারা সমবেত হয়েছিল সকল জীবকে তিনি যে কোনো পরিস্থিতিতে সকল জীবকে তিনি প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। বলছে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ। স্বতন্ত্র পুরুষ মানে স্বাধীন পুরুষ, এবং সেখানে উপস্থিত সমস্ত রাজারাই হলো স্বতন্ত্র এবং শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতে থাকবেন না। বলছে আমরা মনে করি যে আমাদের এ জন্মের এই শরীরের মৃত্যু ঘটার পরে আমরা হয়তো আর কোনো শরীর, এই একটাই জীবন, আমরা ভাবি না একটাই জীবন, আর কোনো শরীর ধারণ করব না, আমরা এটাই ভাবি, কিন্তু এটা ভুল। আমাদের এই জন্মের কর্ম অনুসারে আমরা পরবর্তী জন্মের শরীর ধারণ করব। তাই বলছেন যে ওই যেমন ভগবান শ্রীকৃষ্ণও আছেন, অর্জুনও আছেন, সেরকম প্রত্যেকটি রাজারা, যে সমস্ত রাজারা যুদ্ধে যোগদান করেছিল সকল রাজারাও পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সেটাই বলছে। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বে বর্তমান ছিল, ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে। বলছে এই যে এই আত্মা আমাদের পোশাক পরিবর্তন করার মতো শরীর ধারণ করে। এ জন্মে আমরা একরকম পোশাকের মতো শরীর ধারণ করেছি, এই জন্মের কর্ম অনুসারে আমরা পরবর্তী জন্মের শরীর ধারণ করব। তাই বলছে আমরা এই যে আত্মা পূর্বেও ছিল, ভবিষ্যতে বর্তমানেও আছে এবং ভবিষ্যতে আমাদের কর্ম অনুসারে যদি আমরা ভগবত ভক্তি লাভ করি তাহলে আমরা কি হব না ভগবত ধাম প্রাপ্ত হব, ভগবানের পার্শ্বদত্ত লাভ করব। না হলে আমাদের এই আত্মার আমরা একটা শরীর ধারণ করে জন্মগ্রহণ করতেই থাকব। মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়, তখন তা আর
আত্মার নিজস্ব সত্তা থাকে না। বলছে মায়াবাদীরা কি বলে না, এই জীবনটার এই শরীরটার মৃত্যুর পরে ব্রহ্মে বিলীন হয়ে যায়, সেই আত্মার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু তারা আত্মার যে একটা নিজস্ব সত্তা আছে সেটা তারা বিশ্বাস করে না। তারা ভাবে কি না, এই শরীরের মৃত্যুর পরে সেই আত্মা ব্রহ্মে বিলীন হয়ে যায়। এই মতবাদ পরম শাস্ত্রজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেনি। এই যে মতবাদটা, যে মায়াবাদীরা মতবাদ করে গেছেন যে মৃত্যুর পরে আত্মা ব্রহ্মে বিলীন হয়ে যাবে, এই মতবাদ শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেনি। বলছে বদ্ধ অবস্থায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি। বলছে এই জগৎটা হলো জড় জগৎ। তা আমরা এই জগতে বদ্ধ হয়ে আছি, মায়ার দ্বারা বদ্ধ হয়ে আছি। যোগমায়া, দেবী দুর্গা যোগমায়া, তিনি তার মায়া দ্বারা আমাদেরকে বদ্ধ করে রেখেছে। তাই বলছে বদ্ধ দশায় আমরা মনে করি যে আমরা স্বাধীন, আমাদের একটা ব্যক্তি স্বতন্ত্র অনুভব করি। এই মতবাদ এখানে ভগবান অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত, কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না। এ কথা উপনিষদেও বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে কি বলেছেন যে ভগবানের নিজের এবং অন্য সকল জীবের অস্তিত্ব শাশ্বত, কারো স্বতন্ত্র সত্তার বিনাশ, মানে এই যে আত্মার বিনাশ কখনোই হয় না। এ কথা উপনিষদেও বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত এই সমস্ত কথা প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। বলছে আমরা হলাম মায়াবদ্ধ জীব, কিন্তু শ্রীকৃষ্ণ মায়ার দ্বারা প্রভাবিত হন না, কেননা তিনি হলেন পরমেশ্বর ভগবান। এগুলি হলো শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত প্রামাণিক কথা। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি সর্ব অবস্থায় বজায় না থাকে, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতে কখনো এর বিনাশ হবে না। বলছে জীবের যে ব্যক্তি স্বতন্ত্র, মানে যে স্বাধীনতা, সেটা যদি না থাকতো, ভগবান না দিত, তাহলে কি হতো যে ভগবান কখনোই বলতেন না যে ভবিষ্যতেও আমরা আজ আছি, বর্তমানে কাল ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব, এবং আমাদের এই আত্মার বিনাশ হবে না, একথা ভগবান কখনোই বলতেন না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, তা হচ্ছে জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কী ধরনের স্বাতন্ত্র্য? বলছে মায়াবাদীরা বলে যে এই যুক্তি মেনে নিলে কোনো ব্যক্তির স্বাতন্ত্র্যের কথা বলা হয়েছে, সেই স্বাতন্ত্র্য চিন্ময় স্বাতন্ত্র্য নয়, সেটাই বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। বলছে শ্রীকৃষ্ণ কি বলছেন না, তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন। তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। ব্রহ্মজ্যোতি কি না, ভগবানের অঙ্গের, মানে শরীরের রশ্মিচ্ছটা অঙ্গকান্তি হলো ব্রহ্মজ্যোতি। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সবসময় বজায় রেখে গেছেন। যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে ভগবদ্গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না। বলছে যারা শ্রীকৃষ্ণকে
বদ্ধ জীবাত্মা বলে মনে করবে, যারা শ্রীকৃষ্ণকে বদ্ধ জীবাত্মা বলে মনে করবে, তারা ভগবদ্গীতাকে কখনোই যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার আছে এই ভগবদ্গীতা, সেই গীতাকে কখনোই পরতত্ত্ব হিসাবে তারা স্বীকার করতে পারবে না। কেননা সমস্ত ভগবদ্গীতা সাধারণত কাব্যগ্রন্থ নয়, সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ্গীতার তুলনা করা চলে না। বলছে ভগবদ্গীতা কোনো কাব্যগ্রন্থ নয় এবং সাধারণ মানুষের যে বই তার সঙ্গে ভগবদ্গীতার তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণ যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তবে তার কাছে ভগবদ্গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না। বলছে কেউ যদি শ্রীকৃষ্ণকে ভগবান না মেনে সাধারণ মানুষ বলে মনে করে এবং তার লীলাসমূহকে সাধারণ মানুষের মতো করে দেখে, তাহলে কি হয়েছে না, শ্রীকৃষ্ণকে যে ভগবান বলে না মানলে তাহলে তারা বদ্ধ অবস্থায় পতিত হবে, মানে যোগমায়ার মায়ার দ্বারা আবদ্ধ হবে। শ্রীকৃষ্ণ এবং যে শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানবে না, তার পক্ষে গীতা পাঠ ভগবদ্গীতার কোনো তাৎপর্যই থাকতে পারে না। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে, তা জড়দেহটিকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার পর প্রচলিত রীতি অনুসারে সেই দেহগত পরিচয়কে আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব। হরি বল, রাধে রাধে।